বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সাথে এনসিপির সংহতি রয়েছে জানিয়ে নাসির বলেন, আওয়ামী লীগের দেশে মরণ হয়েছে, এখন একটু দুর্গন্ধ ছড়াচ্ছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলোকে বাংলাদেশ প্রশ্নে এক থাকতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার দুপুরে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন এই সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রমাণ করে গত ১ বছরে বিএনপি মামলা বাণিজ্য করেছে। নিজেদের ইগো না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের পক্ষে আসুন। সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন। বর্তমান সরকার গত ১ বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিএনপি গত ১ বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। বিএনপির যদি ১ বছরে সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। তো এই 2টা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। এছাড়া জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে একসাথে রাজপথে থাকার আশ্বাসও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো কিছুই অরাজনৈতিক নয়, আবার স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি চলে আসে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।